20 বছর হয়ে যাচ্ছে তুই এখনো নামাজ পড়িস না। 25 বছর হয়ে যাচ্ছে তোর নামাজ পড়িস না। এই বেটা, নামাজ পড়, নামাজ পড়। নামাজের জন্য শাসন করতে হবে, ঠিক কিনা? ফালতু কোথাকার নিজেকে মুসলমান দাবি করস, নামাজ পড়িস না, মুসলমান দাবি করিস কে? এই বেটা, তোকে বলতেছি তুই এখনো নামাজ পড়স না, তুই এখনো নামাজ পড়স না। আল্লাহর দেওয়া রিজিক পাইতেছস, খাইতেছস, তবু নামাজ পড়তেছিস না। হ্যাঁ, আল্লাহ তো তোর চাইলে রিজিক বন্ধ করে দিতে পারতো, ঠিক কিনা বল? ফজরের নামাজ আজান হইতেছে, তোর কোনো খবরই নাই, তোর কোনো খবরই নাই। তুই কি রে, তুই এখনো নামাজ পড়স না? হ্যাঁ, নামাজ তো কি কি করবে দেখ, কি কি উপকার করবে দেখ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো ফাহিশা কাজ থেকে বাঁচাবে, নামাজ তো ফাহিশা কাজ থেকে বাঁচাবে। তুই আজকে মদ খাইতেছস, আজকে গাঁজা খাইতেছস, আজকে জেনা করছস, তুই নিজেকে মনে করতে পারিস যে আমি মুসলমান, তুই নিজেকে দাবি করতে পারিস আমি মুসলমান, কি তুই নিজেকে মনে করতে পারিস আমি মুসলমান, কিন্তু নামাজ না পড়লে তুই তো মুসলমানের কাতারে থাকলি না। আমি বলবো তুই সব দিক দিয়ে মুসলমান হতে পারিস, দাবি করতে পারিস, নামাজ না পড়লে তুই মুসলমানের কাতারে নেই নেই নেই। তুই কিভাবে ভাবিস রে, তুই কিভাবে ভাবিস? এখনো দাবি করতেছিস মুসলমান? আরে ভাই, আমি আব্দুল্লাহ আলিক মিয়াজি, আমি তো বলে দিলাম তুই মুসলমান নয়, কাতারত নাই, নামাজ যদি না পড়িস। এই যুবকের দিকে তাকা, এইদিকে তাকা, এইদিকে খেয়াল কর কথাগুলো, খেয়াল কর কথাগুলো। তুই নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তো অশ্লীল ফাহিশা কাজ থেকে দূরে রাখবে। নামাজ নামাজ নামাজ। তুই ফজরের সময় আজান হইতেছে, কি সুন্দর ল্যাপ গায়ে দিয়ে ঘুমাইতেছিস। হ্যাঁ, ফজরের সময় ঘুমাইতেছিস বেটা, তোর ওই সময় যদি নিঃশ্বাস ক্লোজ করে দিত আল্লাহ তাআলা, তখন কি করতিস? কথা বল। তুই এখনো নামাজ পড়স না? হ্যাঁ, ফালতু কোথাকার। নামাজের জন্য কঠোরতা আইন চলবে, কঠোরতা, ঠিক কিনা বল? নামাজ যদি না পড়িস তোর জন্য কঠোরতা এরকম আইন চলবে, এমন ভাবে চলবে যে এই বেটা তুই নামাজ পড়িস নাকি বাসা বাইরে আউট করে দেবো পাশা, ঠিক কিনা বল? নামাজের জন্য শাসন করতে হবে এই দেশে, নামাজের জন্য এরকম মানুষদেরকে শাসন করতে হবে। নামাজ পড়স না কে? এই বেটা ফজরের সময় এরকম ল্যাব গাওয়ার দিয়ে কি সুন্দর করে ঘুমাইতেছে, মনে হয় কি না জানি। এই যে আল্লাহ দেওয়া রিজিক খাইতেছে, নিঃশ্বাস নিচ্ছে, চোখ দিয়ে দেখিচ্ছে, সব আল্লাহর দেওয়া, কিন্তু আল্লাহর ফাঁকি দিতেছে, ঠিক কিনা গান? এই ফাঁকিবাজদের নামাজ পড়াইতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, নামাজ আপনাকে ফাহিশা কাজ থেকে বাঁচাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা মানে কি? অশ্লীল, ফাহিশা, এগুলো কাজ থেকে বাঁচাবে। আপনি চুরি করতেছেন, করেন, করতে থাকেন, নামাজ পড়বেন, নামাজ পড়তে 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 আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। শেষ পর্যন্ত চুরিও ছেড়ে দিতে পারবেন। বলবে যে আমি তো নামাজ পড়তেছি, আমি কেন চুরি করব? এক সময় বলে ফেলবেন, আপনি জেনা করে ফেলছেন, নিজেকে মুসলমান দাবি করতে পারবেন। আপনি চুরি করেছেন, মুসলমান দাবি করতে পারবেন। আপনি ডাকাতি করেছেন, মুসলমান দাবি করতে পারবেন। নামাজ যদি না পড়েন, নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না, না, না।
আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ, মানব এবং দানবকে সৃষ্টি করেছি কিসের জন্য? গোলামি দাসত্ব করার জন্য। আমি যদি একটা পুতুল সৃষ্টি করি বা হচ্ছে একটা পুতুল সিস্টেম, যদি একটা প্লাস্টিক ওটা যদি বানাই, প্লাস্টিক সিস্টেম ওটা যদি বানানোর পরে ওইটা যদি আমি যদি না চালাই, আমি যদি ওই অনুসারে যদি না চালাই, সে কিন্তু চলতে পারবে না। তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা রুহও দিয়েছে, যে জ্ঞানও দিয়েছে, তোমরা এইভাবে চলবা, যে আমার ইবাদত বন্দেগী দাসত্ব করবা। এগুলো বাদ দিয়ে আল্লাহ আমাকে যা দিয়েছে সেটা, আল্লাহ যেটা করতে বলছে সেটা বাদ দিয়ে আমরা হারাম কাজে লিপ্ত হয়ে গেছি। ঠিক কিনা বল? আল্লাহ চায় আমি যেটা বলবো সেদিকে চলবে, আমি যেটা বলবো সেটাই হবে, এটাই চাই। আর আমরা কি করতেছি? আল্লাহর ওই কথা বাদ দিয়ে মন চায় জিন্দেগি চালাইতেছি। ঠিক কিনা বল? নিজের মনে যদি এরকম হারাম কাজে লিপ্ত হয়ে যান, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। একটা জিনিস খেয়াল করবেন, আপনার বাবা, আপনি তো বাবা হয়েছেন, আপনি তো বাবা হয়েছেন, আপনার সন্তানকে যদি বলেন যে অমুকের বাড়িতে চুরি করবি না, সে এখন যদি চুরি করে, সেই ক্ষেত্রে আপনি রাগান্বিত হবেন কি হবেন না? আপনার কথার বাহিরে যদি চলে, রাগান্বিত হবেন কি হবেন না? তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। তুই এখনো নামাজ পড়িস না, এখনো চুরি করিস, নিজেকে মুসলমান দাবি করিস, নিজেকে মুসলমান দাবি করস, নিজেকে মুসলমান দাবি করস, বেটা নিজেকে মুসলমান দাবি করস। নামাজ না পড়লে তোর কোনো পরিচয় নাই, মুসলমান দাবি করতে পারবি না। শুধুমাত্র নামাজ যদি না পড়িস, জেনা করছস, মুসলমান দাবি করতে পারিস, চুরি করছস, মুসলমান দাবি করতে পারিস, ডাকাতি করছস, মুসলমান দাবি করতে পারিস। নামাজ না পড়লে মুসলমান দাবি করতে পারবি না। তাহলে এখানে শিক্ষণীয় আজকের এই বিষয় হলো নামাজ। আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ। মসজিদে আজান হইতেছে, এক বন্ধু নামাজ পড়ে, আর এক বন্ধু নামাজ পড়ে না। এক বন্ধু বলতেছে আমি প্রাইভেটে যাব, আর একজন বলতেছে আমি যাব, নামাজটা আদায় করে যাই, মসজিদের সামনে দিয়ে তো যাইতেছি। তো দুই বন্ধুর মধ্যে এরকম এক বন্ধুর নামাজের প্রতি ভালোবাসা বেশি, মহব্বত বেশি, আর এক বন্ধু বলতেছে প্রাইভেটে সময় মতো না গেলে স্যার মারবে। তো বন্ধু তুমি যাও নামাজ পড়ো, আমি অমুক ওই যে উকিলের দোকানের সাইডে যে ব্রিজ আছে, ব্রিজে বসে আছি। ঠিক আছে ভাই, সোনার ভাই, উকিলের দোকানের সাইডে যে ব্রিজ আছে, মোবাইলের ব্যাটার দোকানের সাইডে যে ব্রিজ আছে, ব্রিজ আমি বসে আছি, তুই কেন্দ্র মসজিদে নামাজ পড়। তো এই বন্ধু নামাজ পড়তে পড়তে জান্নাতে চলে গেছে, আল্লাহ তাআলা রহম করেছেন, জান্নাতে চলে গেছে। তো এই বন্ধু বলতেছে দুনিয়ার জমিনে আমার এক বন্ধু ছিল, সেই বন্ধুকে আমি অনেক ভালোবাসতাম, সেই বন্ধু কই, জান্নাতে নাই কেন, দেখতে চাই। তো আল্লাহ বলতেছেন তুই আসছিস জান্নাতে, তুই জান্নাতেই থাক, তুই কেন এরকম আর একজনকে খুঁজতেছিস? বলতেছে আমি যে ওকে ভালোবাসি, একটু দেখি। বলতেছে আল্লাহ আমার তো, আমি তো আপনার গোলামি করলাম, আপনি আমাকে জান্নাত দিয়েছেন, জান্নাতে আসছি, তো আমি ওকে একটু দেখতে চাই, এতটুকু আবদারটা করছি, আপনি একটু পূরণ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছে আয়। নিয়ে যায়, দেখাইতেছে যে জাহান্নামের মধ্যে কাতরাচ্ছে। কি কাতরাচ্ছে?
তো কেন কাতরাচ্ছে? তো বন্ধু জানার বন্ধু থেকে শোন, জানার বন্ধু বলতেছে আমি, আরে বন্ধু শুনে রাখ, আমি দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, তোর জন্য অপেক্ষা করেছিলাম। নামাজ পড়ি নাই, তুই নামাজে গেছিলি, শুধুমাত্র প্রাইভেটে দেরি হয়ে যাবে এটার জন্য এরকম আমি প্রাইভেটে চলে গেছি, বসেছিলাম তারপর চলে গেছি। তুই নামাজ পড়ছিস, আমি নামাজ পড়েছি, পড়ি নাই। তো দুনিয়াতে তুই নামাজে ছিলি, আমি নামাজে ছিলাম না, এই জন্য এখানে কাতরাচ্ছে জাহান্নামের ভিতরে। তুই বন্ধু বলতেছে আমি আগে বলছিলাম নামাজ পড় নামাজ পড়, তুই পড়লি না, আজকে কাতরাচ্ছস। কাতরাচ্ছে কোথায়? জাহান্নামে। নিজেকে মুসলমান দাবি করো, হ্যাঁ? নামাজ না পড়লে আপনার পরিচয় থাকবে না মুসলমানের কাতারে। নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজ পড়তে হবে, নামাজ পড়। দিন হয়ে গেল নামাজ পড়িস না, 20 বছর হয়ে যাচ্ছে তুই এখনো নামাজ পড়িস না, 25 বছর হয়ে যাচ্ছে তোর নামাজ পড়িস না। নামাজ পড় নামাজ পড়, নামাজের জন্য শাসন করতে হবে, ঠিক কিনা? ফালতু কোথাকার নিজেকে মুসলমান দাবি করস, নামাজ পড়িস না, মুসলমান দাবি করিস কে? বেটা